বাংলাদেশের পাশাপাশি উপমহাদেশের দুই দেশ ভারত ও পাকিস্তানেও আজ বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। মিয়ানমার ও চীনের মুসলিমরাও ঈদ পালন করছেন আজ। সবখানেই মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়, বিশেষ দোয়া করা হয় গাজার নিপীড়িত মানুষের জন্য। ঈদ উদযাপন করছেন নিউজিল্যান্ডের মুসলিমরাও। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লির ঢল। বরাবরের মতোই ভারতের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় এখানে। অংশ নেন লাখো মুসল্লি। আমাদের সবার একসাথে মিলেমিশে থাকা উচিত। বহু যুদ্ধ চলছে, তাই আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। সব ধর্মের মানুষের মধ্যে একতা প্রয়োজন। ফিলিস্তিনি মুসলিমদের জন্য প্রার্থনা করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। যারা পশু কোরবানি দিতে পারছে না, দরিদ্র বঞ্চিত যারা, আমার অংশ থেকে তাদের দিতে চাই, সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে চাই। কলকাতার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় রেড রোডে। উত্তরপ্রদেশের সবচেয়ে বড় ঈদ জামাত ছিল সাম্ভালের শাহী জামে মসজিদে। উৎসব ঘিরে ছিল নিরাপত্তার কড়াকড়ি। এছাড়া মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, জম্মু কাশ্মীর সহ অন্যান্য রাজ্যেও মসজিদে মসজিদে নামাজ আদায় করেন লাখো মুসল্লি। প্রার্থনা করেন বিশ্ববাসীর শান্তি ও কল্যাণে। রাজস্থানের জয়পুরে হিন্দু মুসলিম ইউনিটি কমিটির ব্যানারে ঈদগাহে ফুল বর্ষণ করা হয় মুসলিমদের ওপর। মুসলিম প্রধান দেশ পাকিস্তান জুড়ে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। রাজধানী ইসলামাবাদের লাল মসজিদে অনুষ্ঠিত হয় দেশটির সবচেয়ে বড় ঈদ জামাত। মুসলিম বিশ্বের শান্তি ও সংহতি প্রার্থনা করা হয় দোয়ায়। পরে কোরবানির মাংস বিতরণ করা হয় অসহায় দুস্থদের মাঝে। উৎসাহ উদ্দীপনার সাথে ঈদ উদযাপন করছে নিউজিল্যান্ডের মুসলিমরাও। যথাযথ মর্যাদায় ঈদ উল আজহা পালন করছে মিয়ানমারের মুসলিমরাও। ইয়াঙ্গুনে আয়োজন করা হয় সবচেয়ে বড় ঈদ জামাত। ডরথি তাসরিন, যমুনা নিউজ।